নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 101 নম্বর হাদিসে বলছেন যে মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ বলেন না, আবার নাউজুবিল্লাহ বলেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারক, যে ব্যক্তি প্রতারণা করে সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নবী আপনাকে তার উম্মতের দল থেকে বাইর করে দিয়েছে। এবার যদি আপনি যদি প্রতারণা করেন তাহলে আপনি দাবি করতে পারেন আমি নবী মুহাম্মদের উম্মত, কিন্তু আমার নবী বিশ্ব নবী আপনাকে আগাম জানিয়ে দিচ্ছেন, হে আমার উম্মত, হতে পারে তুমি মালিক, হতে পারে তুমি শ্রমিক, তুমি তোমার চুক্তি অনুযায়ী কাজ করো নাই, প্রতারণা করেছো, তুমি আমার উম্মত থেকে খারিজ হয়ে গেছো। নাউজুবিল্লাহ। তাহলে আপনি গলা ফাটাবেন, কিন্তু হাসরের মাঠে নবীর সুপারিশ পাওয়ার কোনো সুযোগ আছে? কারণ নবী তো আপনাকে আগে খারিজ করে দিয়েছেন। কিসের কারণে? প্রতারণার কারণে। কিসের কারণে? প্রতারণার কারণে। তাহলে মালিক এবং শ্রমিকের মধ্যে শ্রমিক তার চুক্তি অনুযায়ী সুন্দর মতো কাজটা করে দিবে, মালিক তার চুক্তি অনুযায়ী তার পাওনাটা তাকে বুঝিয়ে দিবে, ব্যাস সুসম্পর্ক। ঠিক কি না? এর মধ্যে কোনো সমস্যা নাই। এই জন্য দেখেন সূরা মায়েদায় আল্লাহ তাআলা একটা আয়াত বলছেন, ওই একটা আয়াতের ব্যাখ্যায় আমার নবী বিশ্ব নবী বিভিন্ন সময় হাদিস দিয়ে ওই আয়াতের কত বড় তাফসীর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো খুবই সেনসিটিভ, এই কারণে আমি বাছাই করে এমন বিষয়গুলো খুতবার জন্য সিলেকশন করি যেগুলোর কারণে আমাদের সমাজে আসলে সমস্যাগুলো লেগেই থাকে, যেগুলোর কারণে আমাদের সমাজে গ্যাঞ্জামগুলা ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। ঠিক কিনা? কারণ আপনি দেখেন আজকে মালিক শ্রমিকের উপর সন্তুষ্ট না, শ্রমিক মালিকের উপর কি নয়, সন্তুষ্ট নয়। কেন সন্তুষ্ট নয়? এই হচ্ছে তার প্রমাণ। তো সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমাদের জন্য হালাল উপার্জন করা ওয়াজিব, এর বাহিরে চিন্তা করার কোন সুযোগ নাই। তলাবুল হালালি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য হালাল উপার্জন করা ওয়াজিব। আপনি যদি হালাল ভাবে উপার্জন করতে হয় তাহলে আপনার চুক্তি আপনাকে সম্পন্ন করতে হবে।